দুঃসাহসী, সতেজ করে, থেরাপিউটিক। বরফ জলে স্নান এক আলাদা বিজ্ঞান এবং বহু লাটভিয়াবাসীর জন্য দৈনন্দিন প্রথা, কিন্তু এই নারীদের জন্য এক ধরনের শিল্প। হিম জলে বসে দারুণ ধ্যান করা যায়, শুধু তুমি, জল আর তোমার শ্বাস প্রশ্বাস, নেশার মতো। আর বেশি মজা হয় যখন জলে বরফের টুকরো ভাসে, যেমন এখানে লাটভিয়ায়। এখানে তাপমাত্রা -25°C পর্যন্ত নামে। শীত থাকে মার্চ পর্যন্ত, বিশেষ করে জঙ্গলের ভেতরে। তবে ডাউগাভা নদীর তীরে রাজধানী রিগা মাসের পর মাস বরফে সাদা হয়ে থাকে। দৃশ্যটা যেন কোনো এক রূপকথার শীতের রাজ্য। সেই ভাবনা থেকেই বাইবা লাপসিনা ও তার বন্ধুরা শীতের আবহের সঙ্গে মানিয়ে বরফের রাজকন্যা হয়ে ওঠেন। লেডুস জেগুজেস সাঁতার ক্লাবের নারীরা মানে দ্য আইস কুকুস আর কয়েক ঘন্টার মধ্যেই নামবেন হিমশীতল হ্রদে একটি দুঃসাহসী ফটোশুটের জন্য। আমরা সাহসী, আমরা মেধাবী, সেটা প্রকাশ করবো না কেন? হয়তো বাকি নারীদেরও অনুপ্রাণিত করছি নিজেরা ঠিক যেমন আছেন তেমন ভাবেই প্রকাশ করতে। আমরা কেউই মডেল নই, তবু প্রত্যেকেই নিজেদের শরীরকে যেমন আছে তেমন ভাবেই ভালোবাসি। বিখ্যাত বা জনপ্রিয় হতে চাই না, সামাজিক যোগাযোগের মাধ্যমে সংগঠিত হতে চাই। Attīstīt mūsu sociālos tīklus, jo mēs gribam būt sociāli aktīvas. দলটি ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে, ঋতু ও আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে। যেমন 2025 সালের শীত ছিল তুষারবিহীন, তাই বরফের রাজকন্যাদের জায়গায় দেখা গেল জলের অপ্সরাদের। আমাদের সবচেয়ে ভালো লাগে এর পরের অনুভূতিটা, সারা শরীরে একটা শিহরণ জাগে। তবে আমাদের কাছে শিল্পটাও গুরুত্বপূর্ণ। একইরকমভাবে একটা সৃজনশীল দৃষ্টিভঙ্গি বরফ জলে নামা দৈনন্দিন দুশ্চিন্তা ভুলিয়ে দেয়। বলতে পারেন এই জন্যই বরফ জলে সাঁতার কাটতে এত ভালোবাসি। সৌন্দর্য আর স্বাস্থ্য একসঙ্গে, আর সবাই একসাথে মজা করা, এটাই তো আসল কথা। লাটভিয়ার বরফ স্নানের দীর্ঘ ঐতিহ্য আছে। আঘাত লাগার ভয়ে আগে জল থেকে বরফের টুকরো সরাতে হয়। জলে ডুব দিলে রক্তনালীগুলো সংকুচিত হয়, স্নানের পর সেগুলো প্রসারিত হয়, এতে রক্ত সঞ্চালন বাড়ে। কিন্তু সাবধান, ধীরে জলে নামতে হয়। সুস্থ হৃৎপিণ্ড ও স্থিতিশীল রক্ত সঞ্চালন থাকলে তবেই নামবে। দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে মতভেদ আছে, তবে গরম ঠান্ডার বদল শরীরকে চাঙ্গা করে, তাই পরের ধাপ সওনা। ঠান্ডা গরম পালা করে নিলে সবচেয়ে ভালো, বরফ তারপর সাউনা, তবেই দিনটা ভালো কাটবে। আর লেডুস জেগুজেসের নারীদের জন্য এইরকমই একটা ভালো দিন অপেক্ষা করছে। রাজধানী রিগা থেকে 2 ঘন্টা দূরে একটি হ্রদে এসে পৌঁছান তারা। এই বরফের গর্ত অন্যান্য সাঁতারুরাও ব্যবহার করে, তবে 1 ঘন্টার জন্য পুরোটাই বাইবা লাপসিনা ও তার বরফ রাজকন্যাদের দখলে। জলে নামার পর সময় গোনা শুরু, যদিও তারা বরফে সাঁতার কাটতে অভিজ্ঞ। আমাদের শরীর এখন চরম তাপমাত্রায় অভ্যস্ত। অনেকক্ষণ থাকতে পারি আমরা জলে, পরে অসুখও করে না। অবশেষে সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত। ধীরে ধীরে জলে নামছেন বরফের রাজকন্যারা। আগামী 15 মিনিট টিকে থাকতে হবে এই ঠান্ডা, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য, শিল্পের জন্য এবং নিছক আনন্দের জন্য।